গাংনীতে সীমান্তবর্তী মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার। মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙা সাহেবনগর গ্রামের মধ্যবর্তী হাজিপাড়া সীমান্তবর্তী মাঠ থেকে তপন হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১১টার দিকে হাড়াভাঙা সাহেবনগর গ্রামের হাজিপাড়ার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। যুবক তপন জেলার গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের মজিবার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালের দিকে ভারতীয় সীমান্ত ঘেঁষা হাড়াভাঙা সাহেবনগর গ্রামের হাজিপাড়ার মাঠে কৃষকরা খেতে কাজ করতে যায়। এ সময় মাঠের একটি পেঁপে ক্ষেতের মধ্যে তপনের মরদেহ দেখতে পায়। তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে লক্ষ্য করা গেছে। ঘটনা এখন আমরা সত্যি বলতে পারছি না, এখন আর দেখে তো বোঝা যাচ্ছে যে মাইরি ফেলছে। তাছাড়া আমরা জানি, আমি কেবলই শুনলাম যে মাছে একটা নাচ করে আছে, আইটি দেখছি যে আমার ভাই কাকে সন্দেহ করে বাইক কিরি আলগা সন্দেহ করি, কাকে কার নাম দিব দিয়ে মানুষের সাথে পুলিশে করে তদন্ত করে যদি বা করতে পারে তাইলে বিচার হবে, একটা বিচার চাই। আমি বলছি যে ঘুরে যাচ্ছ তো বললো আসছি, আমি বাগানে থেকে ঘুরে আসি, মাঠটা বেরিয়ে আসি, আমি বলছি আইসো। তাই বলি ও আসতে আসতে মনে করে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে যখন আজান দিচ্ছে তখন দেখছি ও হয়েছে আসে নাই। তখন আমি ফোন দিছি, পরে ফোন দিছি, ফোন বন্ধ। আর শাশুড়িকে বলছি যে ফোন বন্ধ কিসের জন্য, ওর ও তো বাসায় নাই, জানেন হয়েছে। ও বললো বাগানে থেকে ঘুরে আসছি দিয়ে আর আসে নাই। বলছে যে খাইলে হয়েছে তো রকিদের বাসায় শুই আছে না কি কে জানে। এমনিতে ও হয়েছে ওই যে আমার মামা শ্বশুরের বাসায় ওরা বন্ধু বান্ধব আড্ডা দেয়, পিকনিক করলে করলে আমাকে ফোন দিতাও বুঝলি দেয় যে আমি এমনিতেই বাজারে ও 2টা 1টা পর্যন্ত থাকি। আইসি খাওয়া দাওয়া করে আমাকে ডাকে, ওই বাগানের দিকে এক পাক সন্ধ্যার দিকে আসে। আমি বলছি ঘুরে আসতে কি দেখছি যে আসছে না কি। আমি হচ্ছে এই যে আমার হয়েছে মামারা যে বললো যে হয়েছে তপন বাসায় আছে, আমি বলছি তপন তো বাসায় নাই। ও হয়েছে আমাকে বললো যে হয়েছে বাগানে থেকে আসছি, তাই বুঝি রাত্রে ও আসে না। আমি ফোন দিছি, ফোন বন্ধ পাইছি। বলছি আপনি তো মনে করছি আপনাদের ওই বাড়ি থেকে আছে হাজিপাড়া নানির বাসা, মামার বাসা। আমি বলছি ওইখানেই আছে, সব গল্প করে পরশু দিন রাত্রেও সব গল্প করেছিল বাগানে। আমি যাই হয়েছে বললাম যে সেদিনও দেখছি যে 3-4 জনা ওরা বসেছিল একসাথে। আমি জানছি যে আজ রাতেও ওরা সবাই মিলে গল্প করছে, চলে আসবে, কিন্তু সকালে উঠেও আমি ওকে পাই নাই। পরবর্তীতে শুনলাম যে তপনের মতো কাউকে মাঠে পড়ে থাকতে দেখা যাইছে, পোশাক পাতি ওরকম হয়েছে, দেখো কাঠিনি ও কিনা মুখটা উল্টি করে আছে। আইসি দেখছি সে অজ্ঞাতনামা লাশের সংবাদ পাইছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের টিম এখানে আসছি। আইসা দেখতে পেলাম তপন নামে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। আমরা মৃতদেহ উদ্ধার করছি, আমরা আইনগত কার্যক্রম গ্রহণ করতেছি। এটা সম্ভবত চাকুর আঘাত মনে হইতেছে। আমরা তো ফাইনালি সিদ্ধান্ত দিতে পারবো না, চাকুর আঘাত মনে হচ্ছে। পোস্টমর্টমে সঠিক সিদ্ধান্ত আসবে কীভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে।